কলিন্স না? আপনি ভুল করছেন, আমার নাম অর্ণব। একজন মানুষের একাধিক নাম থাকতেই পারে, আমারও আছে, সেটা বড় কথা না। তুমি আমাকে চিনতে পারোনি? আমি সম্রাট। সম্রাট? এই নামে আমি চিনি বলে মনে হয় না। তোমার গালে এখনো আমার আঙ্গুলের দাগ স্পষ্ট লেগে আছে, আমি দেখতে পাচ্ছি। আর তুমি বলছো তুমি অর্ণব, কলিন্স না। আমি আবারও বলছি, আপনি ভুল করছেন, আমার নাম অর্ণব। আমি একবার কাউকে দেখলে তাকে আর চিনতে দ্বিতীয়বার ভুল করি। তো তুমি এখানে কি করছো? তুমি না ইউরোপে ছিল? হ্যাঁ ছিলাম। তো এখানে কবে এসছো? এই তো কয়েকদিন। টুরিস্ট হিসাবে? কোন হোটেলে উঠে? হোটেল ডিকে। রুম নাম্বার কত? কেন? ওমা, বিপদে আপদে আমি তোমাকে হেল্প করতে পারবো। আমার কারো হেল্পের দরকার নেই। শোনো, আমেরিকার মতো এত শক্তিশালী দেশেরও কখনো কখনো ন্যাটোর সহযোগিতা নিতে হয়। দাও তোমার নাম্বারটা দাও। আমি আমার নাম্বার। পিচ্চি কলিন্স, তুই এখন আমাকেও ফুল ছড়ানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে আলোহীন কালো রাতে, সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে। তার মানে এই সব জমি আমার? হ্যাঁ জি চাচা। চাচা, হ্যাঁ, আপনার পাই পাই হিসাব আমরা করে রেখেছি আপনার টাকার। আপনি যখন চাইবেন আমরা দিয়ে দিব আপনাকে। আচ্ছা, তোমাদের কে বললো যে আমি তোমাদের কাছে টাকার হিসাব চাইবো? এই যে জমি তোমরা কিনে রেখেছো আমার জন্যে, এতেই আমার প্রাণ জুড়িয়ে গেছে। আমার বাবার অনেক দিনের স্বাদ ছিল বড় শখের জমি, কিন্তু হয় নাই, তার সে স্বাদ পূরণ হয়নি। হবে কি করে? দুটো সংসারের আটটা সন্তান, তাদের মানুষ করা, তাদের লেখাপড়া, চিকিৎসা সবকিছু খরচ ব্যয় করে করা তো সম্ভব নয়। মাঝে মাঝে টাকার টান পড়লে বাবা জমি বন্ধক রাখতেন, আবার কখনো কখনো বন্ধকের টাকা শোধ করতে না পারলে জমি বিক্রি করতে হতো। আর তখন জমির দামই বাড়ে, সামান্য দাম। এখন না জমির, গ্রামের জমির দাম প্রায় শহরের মতো হয়ে গেছে। তোমাদের দাদা জানের ইচ্ছে আমি এখন পূরণ করছি তোমাদের দিয়ে। কাজটা ভালো করছি না? আমি এখন এই গ্রামে কলকারখানা গড়ে তুলব, আর সেসব কলকারখানা হবে আমার বাবার নামে। কি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে পেয়ে থাকলে চুপ করে আছে কেন? তোমাদের তো বেশি খুশি হওয়ার কথা। জি 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 জি। দেখো, এই গ্রামে আমি শিল্প কারখানা গড়ে তুলব, আর শিল্প কারখানা গড়ে উঠলে এখানকার যারা শিক্ষিত ছেলে তারা চাকরি পাবে, যারা অশিক্ষিত তারা লেবারের কাজ করতে পারবে। আজকে যে গ্রাম দেখছো, এই গ্রাম তখন আর থাকবে না, অনেক উন্নতি হবে। আর আমাদের এই উন্নতির দেখা দেখি অন্য গ্রামেও মানুষ কাজ করতে শুরু করবে এবং এরকম কলকারখানা গড়ে তুলবে, তাহলে দেশেরও একটা উন্নতি হবে। হ্যাঁ, দেখো, আমাদের চেয়ে পরে স্বাধীন হওয়া অনেক দেশ অনেক উন্নতি করেছে, আমরাই বা পারবো না কেন? যদিও খুব দেরি হয়ে গেছে, 40 বছর প্রায় পার হয়ে গেছে স্বাধীনতার, কিন্তু বেটার লেট দ্যান নেভার। তো যখনই আমরা শুরু করি সেটাই মঙ্গল। আমরা এখন শুরু করে দিই। কাউকে না কাউকে তো বেড়ালের গলায় ঘন্টা বাঁধতেই হবে। আমি না হয় সেই বেড়ালটা হলাম। আমি আর কতদিন, সবকিছুর দেখাশোনা তো তোমাদেরই করতে হবে নাকি? জি জি। কথাগুলো বোধহয় তোমাদের ভালো লাগছে না। চলো ফেরা যায়। আমাদেরকে ডেকেছেন?
হ্যাঁ, আব্বা আপনি কি কিছু বলবেন? তোমাদের স্বামীরা না হয় আমার মুখে ভয়ের স্কচ টেপ লাগিয়ে রেখেছে, তোমরাও কি গরুর মুখে টোপ লাগিয়েছো? আব্বা আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। আব্বা আপনি কোন ব্যাপারে বলছেন? কেন, তোমাদের স্বামীদের কীর্তিকলাপের কথা তোমাদের কানে আসেনি? কানে তো সব কিছুই আসছে আব্বা, কিন্তু কানে এলেই বা কি করবো বলুন? আমরা তো বউ, আমাদের তো কিছু করার নাই আব্বা। আব্বা আপনি তো ওদের পিতা, আপনি তো পিতা হয়ে সন্তানদের কিছু করতে পারছেন না, আর আমরা কি করব বলেন? সেটাই, আপনি বাবা হয়ে যদি কিছু না করতে পারেন তাহলে আমরা বউ হয়ে কি করবো আব্বা? চাচা জানকে কেউ কি কিছু বলেছে? অন্যেরা বলার আগে আমাদেরই তো বলা উচিত। আব্বা আব্বা আপনি এই কাজটি করবেন না, তাহলে এই শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হবে। কোথায় রেখে আসবে? বৃদ্ধাশ্রম আব্বা, সন্তানরা অসহায় বাবা মাকে যেখানে রেখে আসে। এসব কথা ওরা বলেছে? বলেনি, কিন্তু তারা দুই ভাই পারে না এমন কোনো কাজ তো নেই আব্বা। ওই সন্তানদের মুখ দেখার আগে তোমরা আমাকে বিষ দিয়ে মেরে ফেলো বৌমা, বিষ দিয়ে মেরে ফেলো। আব্বা 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 আপনি শান্ত হন আব্বা, শান্ত হন। শাসনের অভাবে আপনার সন্তানরা অমানুষ হয়েছে বাবা। ঠিকই তো, নইলে এমন ভালো মানুষ চাচা, তার সঙ্গে তারা এমন করছে, চাচার সমস্ত কিছু নিজেদের নামে লিখে নিচ্ছে। এসব কথা জেনে আমি তো রায়হান ভাইয়ের মুখের দিকে তাকাতেই পারি না। আপনার সাথে তার কোনো কথা হয়নি বাবা? কি বলবো, আমার কি বলার মুখ আছে? রায়হান ভাই জেনেছে আমার কিছু একটা হয়েছে, তোমাদের স্বামীরা বলে দিয়েছে আমি অসুস্থ। একদিন হয়তো আমাকে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেবে। বিবেকের দংশনে আমি হয়তো পাগলই হয়ে যাব। চুপ করেন আব্বা, চুপ করেন, শান্ত হন আপনি। আরে ভাবি, আপনি কিছু খাইবেন? একটা ডাব খান। থ্যাংক ইউ, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে, ডাবটা খাই নেই। জি ভাবি বলেন। আপনি কাঞ্চনকে কিছু বলেছেন যে আমি কারোর সাথে কথা বলেছি কিনা এই বিষয়ে? না তো ভাবি, কিছু বলি নাই। আসলে কাঞ্চন বাড়ি বলার মতন আমার সময় নেই, আমি এখন বিভিন্ন ধান্দায় ব্যস্ত, তাই সময় পাই না। এসব কখন কম ভাবি, কাঞ্চন ভাই কি আপনার সন্দেহ করে? হ্যাঁ ভাবি, আপনি তো কোনোদিন আমার কাছে কিছু জান না, আমি যদি কিছু জানতে পারি আপনার সঙ্গে সঙ্গে জানাবো, এটা আমি কথা দিলাম। ওকে, পারলে জানিয়ে। ঠিক আছে ভাই। কি ব্যাপার? ব্যাংক আওয়ার শেষ হওয়ার আগে তোমার অ্যাপ্লিকেশন দেওয়ার কথা ছিল, তুমি দাওনি। মালিককে কি কারণ দর্শিয়ে তারপরে টাকা নিতে হবে? ছোট্ট একটা ফর্মালিটি, এটা করলে প্রবলেম কোথায়? ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশন না দাও, তুমি মুখে বলো আমি টাকাটা কি দিয়ে আসছি। ও, তুমি কি এখন পিয়নের কাজটাও করবে নাকি? স্ত্রীর জন্য এই কাজটা করা খুব অপমানজনক, আর পিয়নের কাজ খারাপ কি? আমি চাই টাকাটা তুমি আমার হাতে দেবে। পসিবল না।
তোমার বাবা এই সব কিছুর জন্য আমাকে রেসপন্সিবল করেছে। আই কান্ট। মেয়ের অধিকার আগে নাকি জামাইয়ের রেসপন্সিবিলিটি আগে? যেই বাবা মেয়েকে বিশ্বাস করে না তার আর। এনিওয়ে, তোমার বাবা আমাকে সব কিছুর জন্য রেসপন্সিবল করেছে, সো তোমার যদি টাকা দরকার পড়ে অ্যাপ্লিকেশন তোমার করতে হবে। ফাইন, আই থিঙ্ক তোমার এই রেসপন্সিবিলিটিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আই মিন ইট। আমার ডাকছেন? আরে বসো তো আগে, না ডাকলে তো আসোই না। কোথায় কি করো? আপনি তো বলে মহা সুখে আছেন, আমার কিছু দান্দাবাজি করতে হয় না? কিসের দান্দাবাজি করো? আরে দান্দাবাজির কি শেষ আছে নাকি? ঠিক আছে, দান্দাবাজি করো, ভালো কথা। এখন আমার একটা কাজ করতে হইব। কি কাজ বস? কারো গুলি করতে হইব? গুলি করা ছাড়া আর কোনো কাজ নাই। শোনো, কলিন্স নামে একটা পোলা ঢাকা থেকে পোলা এখানে আইছে অর্ণব নামে, তারে আমার দরকার। আমার কি করতে হবে? তুমি হোটেল ডি প্যালেসে যায়া তারে খুঁজা বাইর কইরা এইটা জানার চেষ্টা করো সে কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। কি পারবা না? পারবো না মানে? আজম পারে না এমন কোনো কাজ আছে নাকি? সাবাস, এর লেগেই তো আমি তোমারে ডাকছি। থ্যাংক ইউ বস। এখন যাও। তোমায় দেখে আমি বুঝছি তুমি পারবে না। ও এক একবার এক একটা পলিসি নিলে আমি কি করব? তোমার পলিসি তুমি খাটাও। কিভাবে? তুমি ওকে ছাঁটাই করো, প্রতিষ্ঠান তোমার, তাই না? হুম। সব কাগজপত্র ওর কাছ থেকে বুঝে নাও। কিন্তু ও যদি না দেয়? না দিলে আর কি করবে? আইনের পথে যাবে। অর্ণব, আমি বুঝতে পারছি তুমি যেই কথা বলছো বা যেই রাস্তায় চলতে বলছো সেখানে আমাদের লাভই হবে। তোমার ফিনান্সিয়ালি অনেক সাপোর্ট বাড়বে। আর আমি জানি তুমি যদি একবার ঠিকঠাক মতো দাঁড়িয়ে যাও তাহলে আমার আর কোনো চিন্তা নেই। দেখো, তোমার কারণে তো আমি ওদের থেকে ছুটে এসেছি, তাই না? এখন তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি কোনো কাজে উৎসাহ পাই না। আমি তো সবসময় তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট করছি। একটু কষ্ট করো কয়েকটা দিন। কষ্ট করতে তো আমার কোনো আপত্তি নাই। আমার মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে। ট্রাই সামথিং নিউ। সেটা বলেই আমি খুশি। বস, আপনার কপালটা তো খারাপ হইলো কেন? যেই ডাল ধরেন হেরেই ভাঙ্গা যায়। দেশে থাকতে তো এমন হয়েছিল না। শোনো, মানুষের পাপের ফল পৃথিবীতেই ভোগ করে যাইতে হয়। মানুষ এটা চাই নাও পাপ করে। যাও, ওইটা বাদ দাও, তুমি তোমার কামের কথা কও। আরে কলিংস বলেন আর ওই যে অর্ণব বলেন, ওই নামের কেউ ওই হোটেলে উঠে নাই। কি কলিংস আমার মিথ্যা কথা বলি? বস, আপনি এই ফালতু কাজে আমার ঘন ঘন ডাকেন না তো। আমার ব্যবসা বাণিজ্য আছে, আমি অন্য কাজে ব্যস্ত আছি। কি কাজ? সেইটা সময় হলে জানবেন বস। অন ঠিক আছে। শালা ফুটপাতের আজব, তুই এখন আমার থেকেও বাইরে যাওয়ার চেষ্টা করছিস। আমি এসে তোমাকে খুব বিপদে ফেলেছি না? আরে না না, কি বলছো? বিপদ কেন হবে? বরং তুমি আসে আমি একটু ভালো সময় কাটাতে পারছি। বাসায় অশান্তি, অফিসেও নানা রকম অস্বস্তিতে থাকি। তুমি আসে একটু মন খুলে আমি কথা বলতে পারছি অ্যাটলিস্ট। কিন্তু এটার কতদিন? কেন, তোমাকে কি কেউ কিছু বলেছে? না, বলেনি এখনো, কিন্তু বলতেও তো পারে, তাই না? আমি ভাবছি ব্যাপারটা নিয়ে, দেখি কি করা যায়। হ্যালো, হ্যাঁ আমি আসছি within a few minutes. Yes, I'm coming. Okay, bye. শোনো,
আমাকে একটু যেতে হবে। হ্যাঁ, আর এইটার কি দরকার ছিল? কিছু ডলার আছে, তুমি রাখো, হাত খরচ তোমার। আমি আসলে একটু বেশি এখন তুলতে পারছি না ব্যাংক থেকে, পরে আমি আবার পাঠিয়ে দেবো, ঠিক আছে? বাই। Please, give her the drinks. তুমি এতক্ষণ মার্কেটে কি করলে? এতক্ষণ মানে আমি মুগ্ধকে নিলাম, তারপর রেস্টুরেন্টে গেলাম, ভালো একটা রেস্টুরেন্টে খাওয়ালাম, একটু মার্কেটে ঘুরলাম। মুগ্ধ? মুগ্ধকে নিয়ে তুমি বেরিয়েছিলে কেন? কাঞ্চন নেই? কাঞ্চন আছে, কিন্তু আমি বেরিয়েছিলাম। কেন তুমি আমার কথা বিশ্বাস করছো না? বিশ্বাস করবো না কেন? কিন্তু শোনো, যদি বিশ্বাস না হয় গো অ্যান্ড আস্ক মুগ্ধ। তুমি মুগ্ধের মাথাটা খাচ্ছ। তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। বিশ্বাস করার মতো কোন কথাটা তুমি বলেছো? তাহলে এক কাজ করো, তুমি তোমার বোনকে গিয়ে জিজ্ঞেস করো। আমার কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই। এরপর থেকে তুমি মুগ্ধকে নিয়ে কখনো বের হবে, ওকে? কেমন আছেন? আপনি? যার আসার কথা ছিল তাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়ে এসেছি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বলছি, আপনি কৃষ্ণের কাছে আসলে এভাবে টাকা দিতে পারেন। সেটার একটা পলিসি আছে, একটা স্ট্র্যাটেজি আছে। আপনি যাকে দেখে যার মতো হতে চাইছেন, কৃষ্ণের বাবা, তিনি কিন্তু একদিনই এরকম হননি। তিল তিল করে বহুদিন ধরে কষ্ট করে এতটুকু এসছেন। আপনি যে শর্টকাটের কথা চিন্তা করছেন, সেটাতে আসলে মানুষ অর্থটা ভোগ করতে পারে না। আমি বুঝতে পারছি না এসব কথা আপনি আমাকে কেন বলছেন? এখন মানে বুঝে যদি কেউ না বোঝার ভান করে তাকে তো। দেখুন, তৃষ্ণা আমার স্ত্রী, আর ৮-১০টা লোক যেটা চাইবে আমি সেটাই আপনার কাছ থেকে এক্সপেক্ট করছি, যে আমরা সুখে থাকি। আমার চাওয়াটা কি খুব বেশি হয়ে গেল? আমি তো আপনাকে কোনো রকম ডিস্টার্ব করিনি, তাই না? আপনি চাইলেও আসলে আমাকে ডিস্টার্ব করাটা সম্ভব না। কান টানলে মাথা আসে। চলে এসছি। আপনি কন্টিনিউয়াস আমাকে ভুল বুঝছেন। সেটা তো আসলে সচরাচর বুঝি না, বাট আপনি যখন বলছেন তাহলে আমার বলতেই হবে যে আমার কথা যদি আপনার ভুলটা ভাঙে, তাহলে আমি আমার ভুল মেনে নিতে পারি। ও, দয়া করে কৃষ্ণার কাছে আর টাকা চাইবেন না। আপনার যদি কিছু প্রয়োজন পড়ে আমাকে বলবেন, আমি দেখব। ভালো থাকবেন। চিকেন শিট। ব্যাপার, এরকম ভ্যাগা বানার মতো ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি জানতে চাচ্ছ? যার সব কিছু থেকেও কিছু নেই, সে ভ্যাগাবন্ডের মতো এরকম রাস্তায় ঘুরে বেড়ানো তো কি রাজস্বনে গিয়ে বসে থাকবে? বাবা
সিংহ তো আগে গর্জনে পুরো ভার্সিটি তোলপাড় করে দিত, আর এখন দেখি পুরো ভেড়া। তো ভেড়া হলে কবে থেকে? আমি নিজেও জানি না আমি কিভাবে এরকম চেঞ্জড হয়ে গেলাম। আমি জানি। তুমি জানো নাকি? জানবো না কেন? জানলে আর সেটা বলে আমাকে ছোট করো না। এমনিতেই তোমাকে বিয়ে করে আমি যথেষ্ট ছোট হয়ে গেছি। শোনো, আমি আর ভাই আর বাসায় থাকতে চাই না। তাহলে কোথায় থাকবে? আমাকে বিয়ে করেছো কি ভাইয়ার বাসায় রাখার জন্য? কিন্তু তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকার মতো সামর্থ্য তো আমার নেই। সেটা আমার দেখার বিষয় না। তুমি কয়েকদিনের মধ্যে বাসা ভাড়া করে সেখানে আমাকে নিয়ে যেতে। বললেই তো সেটা হবে না। হ্যাঁ, আমি এত কিছু বুঝি না, আমি যা বললাম তাই ফাইনাল। এমনি এক বিপদের মধ্যে আছি, আবার আর এক বিপদ। ছোট ভাই, তুমি আমার একটা কথা শুনবে? তুমি আমাকে ইউরোপে নিয়ে চলো, সেখানে গিয়ে আমরা দুই ভাই একসাথে ব্যবসা করবো। আমি ইউরোপ থেকে এখানে এলাম বিজনেস করছি, আর আপনি এখান থেকে ইউরোপ যেতে চান? বাংলা একটা প্রবাদ আছে না, ঘরের বেড়াল দৌড়ের ঘাস খায় না। আমার এখন সেই অবস্থা। আমার কি মনে হয় জানেন, আপনি পালাতে চাইছেন। তুমি আবার অ্যাস্ট্রোলজার হলে কবে? হই নাই, অনুমান। হোয়াট এ জোক! একদিন আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি না, জাস্ট যাচাই বাছাই করছি। ওই যে কথায় আছে না, হাতি কাদায় পড়লে চামচিকাও। আপনি আমাকে ভুল করছেন কেন? ভাই, তুমি আমার মনের অবস্থা বুঝতে পারছো না। বুঝতে পারছি, মানুষ বিয়ে করে যে এত বড় বিপদে পড়ে সেটা আপনাকে দেখে আমি প্রথম বুঝলাম। তুমি অনেক ভাগ্যবান, বিয়ে না করে বেঁচে গেছো। এখন বলো, কবে আমাকে ইউরোপ নেবে? ইউরোপ না, আপনার ব্যবস্থা আমি এখানেই করব। এখানে? কি ব্যবস্থা? সময় হলে জানতে পারবেন। চলো ওদিকে। আলাদা বাসায় থাকতে চাই? হ্যাঁ স্যার। আমি বলেছিলাম না যে সব ঠিক হয়ে যাবে? তুমি যা ভাবছো তাই। আমি যা ভাবছি তাই, তুমি যা ভাবছো তাই। আমি মুখ থেকে ভালো করে জানি। আর আমার বোন আমি জানি না। তো এখন কি করবে? মুক্তের এটা তো অন্যায় চাওয়া না। সব মেয়েরাই চায় আলাদা সংসার, তাই না? কাঞ্চন তো কিছুই করে না। করে না, করবে। তুমি মুক্তকে বলে দাও যে আমি ওদের আলাদা বাসার ব্যবস্থা করে দেবো। ওকে? তোমার তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে যদি তুমি বাসা সাজাও, আমি সেই বাসা কখনোই নিব না। এসব কি বলছো তুমি? এত টাকা আমি কোথায় পাবো? চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, তুমি আগে যা যা করবে তা করবে, কারণ তুমি তো এসব অনেক পারদর্শী। আর এখানে তো এগুলো করা সম্ভব না। তোমার পক্ষে তো সব সম্ভব, তুমি করবে। শোনো, বিয়ে করার পর আমি ভালো হয়ে গেছি। ভালো হয়েছে বলে তো তোমাকে আবার করতে বলবো। কিন্তু এগুলো করার একটা বয়স থাকে, এখন কি আমার সেই বয়স আছে? রাজনীতি করো। করবো, একটু প্রতিষ্ঠিত হয়নি? প্রতিষ্ঠিত হবে নিশ্চয়ই। তুমি দেখো না কিভাবে। তোমার হাতে মাত্র 1 মাস সময়। তুমি মুগ্ধ? তুমি কে? আমার পরিচয় না আমি পরেই দেই। পরিচয় ছাড়া আমি কারোর সাথে কথা বলতে পারি না। আমার নাম কৃষ্ণা। কৃষ্ণা? তুমি স্বামীর স্ত্রী? আইনত তাই, যদিও আমি মনে প্রাণে ওকে কখনোই স্বামী হিসেবে গ্রহণ করি। এমন অনেক মেয়ের লাইফে হয়, আমারও হয়েছে। তারপর সেই স্বামীরই ঘর করছো? তুমিও তো করছো।
ওয়েল আসলে করছি না, করতে বাধ্য হচ্ছি। এনিওয়ে, আমি তোমার কাছে একটা উপকার চাইতে এসেছি। আমার কাছে? তুমি আমার কাছে এমন কি উপকার চাইতে এসছো? আচ্ছা, তুমি শামীমকে একটু বুঝিয়ে বলবে সে যেন অর্ণবকে তার প্রতিপক্ষ মনে না করে। That's it. এই কথা তো তুমি বলতে পারো। আর অর্ণব, এই অর্ণবটা কে? আর তোমার সাথে ওর কি সম্পর্ক? তুমি সত্যি সত্যি জানো না নাকি না জানার ভান করছো? দেখো, আমি জেনে শুনে স্বামীটা কখনো কিছু বলতে পারবো না। সরি। আপনার সঙ্গে আবার আমার দেখা হয়ে গেল। পৃথিবীটা অনেক ছোট, তুমি যেখানেই যাও তোমার সঙ্গে আমার দেখা হবে। আচ্ছা, আমার ব্যাপারে আপনারা তো ইন্টারেস্ট কেন? তার আগে তুমি বলো, তুমি আমাকে ভুল ঠিকানা কেন দিয়েছিলে? আপনি হোটেলে গিয়েছিলেন নাকি? যাব না? যে কলিন্স একসময় আমার দলে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু তার এই ইনোসেন্ট চেহারা দেখে আমি দলে নেইনি। তার এই বদলে যাওয়াটা দেখতে হবে না আমার? আমি এখন আর কারো দলে যাই না, আমি একাই স্বয়ং সম্পূর্ণ। এটা তোমার মনের কথা না। নয় কেন? যে লোক নিজের ঠিকানা গোপন করে থাকে সে আর যাই হোক ভালো নেই, সেটা বোঝা যায়। আমার কিন্তু মনে হয় আপনার পজিশন ভালো নেই। তোমাকে আমি প্রথম দিন দেখেই বুঝেছিলাম তুমি আর আগের মতো নেই। আজকে তোমার কথা শুনে আরো নিশ্চিত হলাম। আপনার সমস্যা কি? সমস্যা? জুস খাবেন? আপনার সব কথা আমি শুনলাম, কিন্তু আমার সব কথা আমি আপনাকে বলতে পারবো না। বলার প্রয়োজন নেই। এখন থেকে তুমি আমি একসাথে কাজ করব। আমি তোমাকে হেল্প করব, তুমি আমাকে হেল্প করবে। কারণ আমাদের কারো কাছেই টাকা নেই, আর টাকা ছাড়া জীবন অচল। কি করতে চান বলুন? শোনো, স্ত্রীর কারণে না আমার বুদ্ধি একদম লোপ পেয়ে গেছে। তোমাকেই এখন একটা বুদ্ধি খুঁজে বের করতে হবে। কাউকে জিম্মি করে টাকা রোজগার করতে পারবেন? আর ইউ ক্রেজি? তুমি এই দেশের আইন কানুন সম্পর্কে জানো? এখানে কমান্ডো স্টাইলে হেলিকপ্টারে করে সৈন্যরা নেমে তোমাকে আমাকে গুলাগুলি করবে। জেনে শুনে জীবন দিতে চাও? শোনেন, অতীতেও কিন্তু আপনি জিম্মি করে টাকা রোজগার করেছেন। আরে অতীতের কথা বাদ দাও, বর্তমান নিয়ে কথা বলো। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আপনার মোবাইল নাম্বার আমাকে দিন। সেভ কর। 01122696626। ওকে, সম্রাট। শোনো, মুগ্ধ কাঞ্চনকে বলেছে যে ভাইয়ের দেওয়া কোনো জিনিস সে নেবে না। কেন? দিয়ে দিয়েছো, ভাইয়ের জিনিস কেন নেবে? আমার আছে তাই আমি দেব। কাঞ্চনের যখন হবে তো হবে। তোমাকে একটা কথা বলি, মুগ্ধকে খেপিয়ে কোনো কাজ খুঁড়ো না। আমি জেনেই বলছি, তোমার বাবা তার সমস্ত প্রপার্টি শামীমের নামে লিখে দিন। শামীমের নামে। আই ডোন্ট বিলিভ ড্যাড এরকম করতে পারেন। আমি শিওর হয়ে বলছি, শামীম এত ক্ষমতা দেখায় কেন সেই উৎস খুঁজতে গিয়ে এই ইনফরমেশন আমি পেয়েছি। তুমি যখন বলছো
ব্যাপারটা তো আমাকে দেখতেই হবে। তুমি দেখো, কিন্তু শামীমের সাথে এই বিষয় নিয়ে খুব একটা কথা বলো না, কারণ শামীমের অনিচ্ছাতেই তোমার বাবা এই কাজটা। কিন্তু তুমিও তো সব করতে দেবে। আমি লয়ারের সাথে কথা বলে জেনেছি। লয়ার আপনি কি করবে করো। হ্যালো, হ্যাঁ, লয়ারের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করো, আর্জেন্ট। ভাইয়া আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমার একটা উপকার করতে হবে তোমার। জি বলুন না। আসলে মুগ্ধ কাঞ্চনকে একেবারে সহ্য করতে পারে না। আমি চাই যে তুমি ওকে একটু বোঝাবে, যাতে করে কাঞ্চনকে কিছু আর টলারেট করতে পারে। আপনি যখন বলছেন হ্যাঁ আমি অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো কলিন্স, তোমার প্ল্যান কি? প্ল্যান শামীমকে সরিয়ে সেই জায়গায় আমাকে বসাতে হবে। সম্ভব না। কেন? এই চেষ্টা আমি আগে করেছি, ব্যর্থ হয়েছি, এমনকি গুলি পর্যন্ত করেছি, কাজ হয়নি। আপনি ব্যর্থ হয়েছেন, কিন্তু আমাকে সফল হতেই হবে। না। কেন? তৃষ্ণা মানে শামীমের স্ত্রী আমার আত্মীয়। তাই না? কেন? একসময় তৃষ্ণাকে তো তুমিও ভালোবাসতে। হ্যাঁ, একসময় বাসতাম। চাচা আমার উপর রাগ করে শামীমকে সব কিছু লিখে দিয়ে দেশে চলে গেছে। এখন আর এসব প্রতিশোধ নিয়ে কি হবে? আফটার অল সবাই তো আমার আত্মীয়। হ্যাঁ, মুগ্ধ শামীমকে ভালোবাসে, আর এই কারণে মুগ্ধ আপনার স্ত্রী হয়েও আপনাকে ভালোবাসে। কথাটা সত্যি। এখন যদি শামীমকে সরিয়ে দেওয়া যায় তাহলে মুগ্ধ একা হয়ে যাবে। তখন আপনি যা বলবেন মুগ্ধ তাই করবে, কারণ আপনি ছাড়া মুগ্ধর আর কোনো উপায় নেই। পুরনো কথা আবার মনে করিয়ে দিলে। ঠিক আছে, একটু ভেবে দেখি, চলো। তোমার অনুমান সত্য। আমি কাঞ্চনকে আবার সম্রাট বানাতে চাই। এখানে কাঞ্চন যা সম্রাটতা, যে যার যোগ্যতা অনুসারে পথ বেছে নেয়। ওর কোনো পথও নাই, পদও নেই। আমি যদি তোমাকে একটা ফ্ল্যাট গিফট করি নেবে? তুমি কেন দিবে আমাকে? কি আশ্চর্য, আমাদের বিয়ে হলে আমি তোমাকে কিছু দিলে তুমি নিতে না? আমি তোমার কাছে ঋণী থাকতে চাই না। ভালোবাসার মানুষ কিছু দিলে সেটা ঋণ হয় না। কিন্তু তখন তো তোমার কথা আরো বেশি মনে পড়বে। সেখানেই তো আমার সুখ। এত দূরে থেকেও তুমি আমার কথা মনে করবে। কাঞ্চনকে ফ্ল্যাটটার ব্যাপারে কিছু বলো না, বলো যে তোমার ভাই দিল। বিশ্বাস করো, শামীম আমার সম্পর্কে তোমাকে উত্তেজিত করার জন্য এই কথাটা বলেছে যে আমি বিবাহিত। আমি ব্যাপারটা নিয়ে অবজেকশন দেওয়ার পর ও কিন্তু আর এটা নিয়ে কথা বাড়ায়নি। তুমি আমাকে বলো, আমি কি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারি? পারি? আরে বাবা, মানুষ তো জেলাস হয়ে কত কথাই বলে না, কত কিছুই করে, বাদ দাও না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। শোনো, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে ভালোবাসি এবং তোমাকেই ভালোবাসবো। সেসব ঠিক আছে, কিন্তু এখন বলো, বাবার প্রপার্টিজ আবার কিভাবে আমি আমার হাতে আনতে পারি? দুইটা উপায় আছে। এক, তোমার ড্যাড যদি তোমাকে সব কিছু ফিরিয়ে দেয়। সেকেন্ড উপায়, ওই মাংকি শিটটাকে সরিয়ে ফেলতে হবে। আমি শামীমের কথা বলছি। প্লিজ, ওসব খুনোখুনির মধ্যে আমি যেতে চাই না।
তার চেয়ে বরং বাবাকে খবর পাঠাই, বাবা এখানে আসুক, তারপর দেখা যাক কি করা যায়। ওকে, তাই করো, চলো। ম্যাডাম, আপনাদের দেখে বাঙালি মনে হইতেছে। আমি বাঙালি না। বাংলায় কথা বলছেন অথচ কইতেছেন বাঙালি না। বাঙালি পরিচয় দিতে লজ্জা পান নাকি? আপনি এত সব কিছু জানতে চাচ্ছেন কেন? এই মনে করেন আমার কৌতূহল। সব বাঙালিকে দেখলে কি আপনার কৌতূহল মেটান? না ম্যাডাম, ওইটা পারা যাবে না, কারণ এই দেশে এত বাঙালি, সবার লগে কৌতূহল মিটাতে গেলে তো 14 বছর লাগবে। তাই বাইসা বাইসা কয়েকজনের লগে কথা কই, তাদের মধ্যে আপনি একজন। আপনি করেন কি? এই কিছু করি না, বাউন্ডারি। কি খান? হাওয়া। হাওয়া খেয়ে থাকতে পারলে দেশ ছেড়ে এখানে আসছেন কেন? হ্যাঁ, আমাদের দেশে বাতাস আর এই দেশের বাতাস একরকম না। তাই নাকি? কথা তো দেখি ভালোই জানেন, দেশে হকারি করলেই পারতেন। আরে চাপা বেজে চলার অনেক চেষ্টা করছি, পারি নাই। কোথায় টাকা আর কোথায় রিঙ্গিত, রিঙ্গিত খালি লাফায় লাফায় পারে, আর আর টাকা খালি লাফায় লাফায় নিচে নামে। আপনি এখন এখান থেকে যান। ও ম্যাডাম, মনে হইতেছে খুব চিন্তায় আছেন। আমি চিন্তায় থাকি আর আনন্দে থাকি, আপনার কি? ঠিক আছে, আমি যাইতেছি, তবে অর্ণবের ব্যাপারে আপনার কিছু ইনফরমেশন দিতে পারতাম। আচ্ছা শুনেন, এই যে মিস্টার। জি জি বলেন। মানে কি বলতে আসছিলেন বলেন? আমার তো এখন সময় নাই, আমার এখন মুড নাই। না মানে লোক অর্ণবকে চিনে, তার মানে কে ওকে গুলি করেছিল এটা সে নিশ্চয়ই জানে। দূরত্ব দূরত্ব ফুল ছড়ানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে আলোহীন কালো রাতে, সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে, হয় না তবু ছোঁয়া পরবাসী মায়াতে।